দেখা যাচ্ছে। বাবা রে বাবা, কি ভাই? একে ভাই 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 ভাই, চার্লি, আর ইউ হেয়ার? ভাই ও মাই গড ভাই ভাই, এবার তো আরো ভয় করতেছে আমার। ভাই 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 ভাই, দাঁড়া দাঁড়া। ভাই, হ্যাঁ ভাই, ভুট্টা ক্ষেত। আর আসসালামু আলাইকুম, আমি সোহাগ হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে, আর ক্যামেরায় আছে রিপন। আজকে কিন্তু আমরা দুইজনই নিরুদ্দেশ হয়ে গেছি। নিরুদ্দেশ বুঝেন? নিরুদ্দেশ মানে আমরা দুজন আজকে ফাঁকা বিলে বের হয়েছি। আমাদের সঙ্গে কেউ নাই, আমরা দুজন শুধুমাত্র পুরো বিলটা ঘুরবো। জাস্ট ঘুরে আমরা দেখবো যে আমাদের সঙ্গে কোনো কিছু, এমন কোনো কিছু ঘটে কিনা, বা এমন কোনো কিছু আমরা ক্যামেরায় ক্যাপচার করতে পারি কিনা, সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। আর এই মুহূর্তে আমার ভিডিওর সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। তো রিপন, হ্যাঁ ভাই, আমরা আগাই, তাই না? হ্যাঁ। এই যে পানি ওঠানো মেশিন, মানে কৃষকরা যে জমিতে যে সেচ দেয়, হ্যাঁ হ্যাঁ, সেটারই মেশিন পানি ওঠে। এটা গম ক্ষেত, তাই না? গম খেতে, এটা এই পাশে রসুন, রসুন মানে সব রকম আবাদই দেখতেছি এই বিলের মধ্যে আছে। আর আছে। সোহাগ ভাই, এদিক দিক থেকে শিয়ালের ডাক আসতেছে। অনেকগুলা রে ডাকছে। আর ডাকুক। আচ্ছা, এই শিয়াল ন্যাচারাল ব্যাপার, কারণ এটা তো পরিবেশগত। হ্যাঁ, যেখানে যে এরকম তোমার থাকে, অনেক সময় কিন্তু এই শিয়াল, কুকুর, সাপের, বিড়ালের কিন্তু রূপ নেই উপসর্গগুলা। ঠিক আছে? আদৌ শিয়াল কতটুকু, এটা কিন্তু আমরা কি আসলে দেখছি? না, আমরা কিন্তু দেখিনি। জাস্ট আমরা চোখে যেটা দেখি সেটাই। তবে ভুট্টা খেতে কোনো বড় মানে, আর এই ভুট্টা ক্ষেত ঘিরে কিন্তু অনেক ঘটনার সম্মুখীন আমি হয়েছি কিন্তু, বা আমার টিম হয়েছে। কিছুই দেখা যায় না ভাই। কিছুই দেখা যায় না। ও বাবারে, এপাশ ওপাশ কিচ্ছু দেখা যায় না। এটা কুক পক্ষীর ডাক না? হ্যাঁ ভাই, মানে ওই যে পেঁচার মতো। হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট আসতেছে। এই গমগুলা তো হয়েই গেছে দেখছি, সেগুলা কিছুই তো দেখা যাচ্ছে না আশপাশে। আর তোমার যত দূর চোখ যায় দেখো শুধু ফসলের ক্ষেত আর ফসলের ক্ষেত। আমার মনে হইতেছে কি, এখানে যদি মনে করো আমার একটা উঁচা, মানে তোমার পিলারের উপরে যদি ঘর থাকতো, সিলিক উঠায় আমি মনে করো একটা চায়ের কাপ নিয়ে বসে চা খাইতাম, আর এই পরিবেশের এই বাতাস, মৃদু মৃদু বাতাস, এটা উপভোগ, মানে উপভোগ করতাম। তোমার ভয় লাগতেছে না আজকে শুধুমাত্র আমরা দুজন? না, আজকে কোন কিসের ভয়? আপনার সাথে আছেন, আপনার সাথে থাকলে তো কিছুই ভালো লাগে না। যে কোনো মুহূর্তে ঘুরতে পারে। আমি তো কেউ না রে ভাই, আমি তো হয়তো চেষ্টা করি, বাকিটুকু সবকিছু মালিক আল্লাহ পাক। আর আরেকটা জিনিস, কোহেকাপ শহরের গায়েবী কূপের যে আমাকে সাতপুরি যেটা উপহার স্বরূপ দিছে, আপনারা অনেকেই সেটা আপনারা কিন্তু বুক করছেন। তো ইনশাল্লাহ দেখেন, মনে কিছু কেউ নেবেন না, আমি একা মানুষ,
এটা রেডি করতে আমার একটু সময় লাগতেছে, কারণ প্রায় 50-60 জন মানুষের পার্সেলগুলো রেডি করতে হবে। রেডি করে কিন্তু আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একযোগে পাঠাই দেবো, কারণ আমার এখান থেকে কুরিয়ার সার্ভিস 20 কিলোমিটার দূরে, বারবার যাওয়া আসা মানে আমার জন্য টাফ হয়। আর আমার তো ছোটোখাটো একটা ব্যবসা আছে, পরিবার আছে, সব কিছু সময় মেনটেন করেই কিন্তু আমি আপনাদের মাঝে থাকি। তো যে যেখান থেকে দেখতেছেন বা যে যেখান থেকে নিছেন, ইনশাল্লাহ 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আশা করি আপনাদের ঠিকানায় ইনশাল্লাহ আল্লাহর সহায় থাকলে সুন্দর করে পৌঁছা যাবে, এবং নিয়মাবলী সব কিছু আমি বলে দেবো ইনশাল্লাহ। তো আমার উপরে কেউ রাগ বা অভিমান করবেন না, আমার পরিস্থিতি পরিবেশটা বোঝার চেষ্টা করবেন। কোনো কিছুই তো নাই রে ভাই, আর সামনের দিকে যাই তো। মানে দেখানোর মতো কিছু নাই, খালি ক্ষেত ছাড়া, ফসলের ক্ষেত ছাড়া দেখানোর মতো কিচ্ছু নাই। কি দেখাবো বলো, ঘুরি ঘুরতে ঘুরতে। এই যে আরেকটা মেশিন, পানির পাম্প, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এই ভুট্টা ক্ষেতটাই শুধু মাঝখানে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, জুম করো জুম করো জুম করো। আল্লাহু আকবার আল্লাহু দেখা আকবার, যাচ্ছে ভাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। থাক 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 থাক, দাঁড়াও দাঁড়াও। আল্লাহু আকবার। কে কে ওইটা? আল্লাহু আকবার আল্লাহু আকবার, দাঁড়াও ঠিক না। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কে? হ্যালো হ্যালো, কে কে আপনি? আল্লাহু আকবার। আগান ভাই, আগান 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 সামনে মাফ দিকে। করছো? হ্যাঁ এই কে? গন্ধ ভাই। গন্ধ পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ। কে? এখানে ছিল না, এখানে ছিল না। এই জায়গাতে ছিল ভাই, ভিতরে মনে দেখেন তো ভিতরে আছে নাকি। লাইট মারেন তো ভাই। ভিতরে কেউ লাইট চলাফেরা করলেও কিন্তু বোঝা যাবে, বোঝা তাই যায়। না? হ্যাঁ ক্ষেত দেখেও কিন্তু বোঝা যাবে। কই গন্ধ। এই স্মেলটা কিসের, এই গন্ধ? দাঁড়া দাঁড়া, দেখি 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 দেখি। গন্ধটা আসলে কিসের ভাই? 100% কোনো জিনের, 100% কোনো জিন। এটা আসে তো। আল্লাহু আকবার। আপনি কে আমি কিন্তু বুঝতে পারছি, আপনি কে আমি কিন্তু বুঝে গেছি। আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই। এই সর্বনাশ, মানে তাকাও। না হয় মানে এই এই ঘটনাগুলা কিন্তু এরকম বিভিন্ন জঙ্গল, ফাঁকা স্থান, বিল, ঝিল, মাঠে ঘাটে কিন্তু এই জিনিসগুলো বেশি থাকে, ঠিক আছে? কিন্তু এইখানে মানে এইভাবে সাক্ষাৎ হয়ে যাবে কল্পনাও করিনি।
পাশাপাশি তো কোনো কিছু দেখা যায় না। দেখি এই রাস্তা দেখা যাচ্ছে দেখোই ভাই। দেখো আমার হাতের গন্ধটা শুকো, দেখছো? হ্যাঁ। এটা হলো জিনের শরীরের গন্ধ, ঠিক আছে? হুম। একটা ভ্যাকসা গন্ধ থাকে ভ্যাকসা জিনের গন্ধ। শরীরে। বিশেষ করে যারা এই গন্ধটা, বিশেষ করে যারা খাটাস জিন হয়, হ্যাঁ। মেসো জিন হয়, তাদের শরীরে এই গন্ধটা বেশি থাকে। তারা কি গোসল করে না? না, গোসলের সঙ্গে সাথ না, তাদের শরীরের গন্ধটাই এরকম স্মেল। কিন্তু তোমার যারা মনে করো অন্য অন্য জিন যারা আছে, ইফরিত জিন, মারিদ জিন, বা মনে করো আরো সাধারণ যে জিনগুলো আছে, তাদের শরীরে তুমি একটা আতরের স্মেল পাবে। ও। কিন্তু বিশেষ করে খাটাস, খবিস জাতীয়, দানব জাতীয়, বা তোমার মনে করো যে এই যে মেসোজিন জাতীয়, এই জিনগুলোর শরীরে এরকম এই 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 যে যে গন্ধটা শুকলা, হ্যাঁ হ্যাঁ। এরকম গন্ধ থাকে। আমি চিন্তা করতেছি জিনিসটা, এই যে আবার শিয়াল ডাকছে। শিয়াল ডাকতেছে এদিক থেকে ভাই। আমি টোটাল, যাক এটা অবাক হওয়ার কিছু নাই, মানে ঘটে গেল মনে করো একটা ঘটনা, ঠিক আছে? কারণ এটা আমাদের এমন হয়েছে যে প্রতিনিয়ত, আর আমরা এটার জন্যই তো বের হই, এটা জি। খোঁজার জন্যই আমরা বের হই। জি ভাই। এখন ভয় লাগতেছে? না, এখনো ভয় লাগতেছে না? বাবা, কারণ সে তো আমাদের কিছু করে নাই। না সে করে নাই, কিন্তু করতে কতক্ষণ? বা এরকম একটা মানে জিনিস তোমার চোখের সামনে পড়ে পড়ে গেল, তাও ভয় পাচ্ছ না? গেল কই, একদম যে ভ্যানিশ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে ভাই। আল্লাহু আকবার। স্পষ্ট ভাই। দেখছো বলতে বলতে আল্লাহু আকবার এখান আল্লাহু থেকে এখানে আকবার। চলে গেছে। আল্লাহু আকবার। হ্যাঁ দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে ভাই। আল্লাহু আকবার। হ্যাঁ জুম করা আছে, সমস্যা নেই ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আপনাকে কিন্তু আমি বুঝতে পারছি, আপনি কে সেটা কিন্তু আমি বুঝতে পারছি। আল্লাহু আকবার। আপনি সামনের দিকে তো বিলের আগাচ্ছে মধ্যে ভাই। ঘুরতেছেন এইভাবে প্রকাশ্যে, কোনো মানুষ যদি তাকে ভয় পাবে, আপনি শুনেন। ওইটা ওরে বাবা, ভাই দেখা যাচ্ছে বড় ভাই, দেখছো স্পষ্ট তুমি? ভাই। হ্যাঁ স্পষ্ট ভাই। ও বাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা আল্লাহু সুবহানাকা ইন্নী আকবার। কুনতু মিনাজ জালিমিন। এই, আপনি কথা শুনেন, আপনি আমার চোখের আড়াল হয়েন না, আপনি কথা শুনেন। ভাই ক্যামেরা জুম করা আছে, আপনি লাইট ধরেন ভাই। আমি লাইট ধরে রাখছি তো। হ্যাঁ ভাই। এই, আপনি কথা শুনেন, এখান থেকে কিভাবে চলে গেছে দেখছো? এই এই, আপনি কথা, ভাই সামনের দিকে আগান তো ভাই, চোখের আড়াল হয়ে গেছে। আগান তো সামনের দিকে। কোন দিক দিয়ে রে ভাই? আচ্ছা সামনে দিয়ে আছে। আল্লাহু আকবার। চোখের আড়াল হয়েছে তো ভ্যানিশ। এটার পিছনে আসলে ছুটে লাভ নেই, বুঝছো? তাও এগুলা মনে করো অদৃশ্য, তোমার চোখের আড়াল হবে তো মনে করো সে ভ্যানিশ, তা তুমি আর পাবো না, বাতাসের সাথে মিশে যায়। উফ, কিন্তু আমার জীবনের এই প্রথম এত স্পষ্টভাবে দেখছো কোনোদিন এর আগে? না না ভাই, এত আপনারা স্পষ্ট কেউ ভাবে দেখছেন? দেখেন। আপনারা কেউ দেখেন নাই, মানে বিলের মধ্যে ঘুরতেছে। আর এই, আপনি কি এখানে আছেন নাকি, নাকি আবার কোন কোনা চলে গেছেন?
কিছু দেখা যায় না। আপনি আছেন? কিচ্ছু নাই রে ভাই, শুনছেন মানে চোখের পলকে। আমি বললাম না চোখের চোখের পলকে। আড়াল হয় না আপনি, কারণ আমি জানি চোখের আড়াল হবে তো ভ্যানিশ। তবে আজকে স্পষ্ট দেখছি একদম। না, আমি বেশি একটা রিস্ক নিতে চাচ্ছি না, কারণ তুমি আছো সাথে, জাস্ট দুইজন, আবার ক্যামেরা, লাইট। আমার কোনো কিছু হবে না আমি জানি, ইনশাল্লাহ আল্লাহর অশেষ সহমত আছে, কোনো সমস্যা করতে পারবে না। কিন্তু বাই চান্স তোমার সাথে কোনো ঘটনা ঘটে গেলে এখান থেকে একা একা মানে যাওয়াটা কঠিন ব্যাপার। কি ঘটে গেল? কই কই দেখা যায় না, কিছুই দেখা যায় না ভাই। কিছু দেখা যায় না। কি বিশাল দেখছো তুমি? এখান থেকে হ্যাঁ, দেখা অনেক যাচ্ছে না? বড়, অনেক বড়। অনেক বড় কিন্তু। আর তার মনে হচ্ছিল যে সাদা শ্যাডো উঠতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অনেক বড়। উঠতেছে মনে হচ্ছে পাখার মতো কি হ্যাঁ। যেন এরকম ডানা ইয়া করা ছিল। স্পষ্ট দেখা গেছে ভাই। এ আপনি কই? এ ভ্যানিশ হয়ে গেছে। আর আবার দেখবো কোন কোনায় আছে, ভালো করে একটু দেখা লাগবে, চার করে আবার দেখা যেতে পারে। ভাইজান সাক্ষাৎ দিলেন, কথা বললেন না তো। আমি কিন্তু বুঝতে পারছি যে আপনি হয় কোনো দানব, খাটাস, খবিশ বা মাইসিজিন, যে কোনো একটা কিন্তু আপনি। আর বিলের মধ্যে আছেন যেহেতু, অবশ্যই উদ্দেশ্য তো আপনার এখানে থাকার পেছনে কারণ হ্যাঁ। বুঝতেই চাও। হয় সে মাছ টাছ খায়, না রিপন। ওই হ্যালো, কই রে ভাই, আর একবার আসেন দেখি আপনারে কই। কিছুই দেখা যায় না ভাই। আমি তো ঘুরতেছি, লাইট চারিদিকে ঘুরাচ্ছি, তাও তো কোনো কিছু। আমরা কই থেকে যেন টের পাচ্ছি, এই সাইডে ছিল, হ্যাঁ, এই জায়গায় থেকে। এখান থেকে টের পাচ্ছি। হ্যাঁ। বাপ রে বাপ, দেখা গেছে। হ্যাঁ, একদমই স্পষ্ট আমি দেখছি তোমার ভাই। চোখে স্পষ্ট দেখছি, তোমার ক্যামেরা দেখা গেছে না? একদমই স্পষ্ট দেখছি ভাই। নিচে কি পানি নাকি? ব্যাঙের একটা ডাক আসতেছে যে। হ্যাঁ ভাই। আল্লাহু আকবার। রিপন। হ্যাঁ ভাই, দেখছি ভাই। আল্লাহু আকবার। স্পষ্ট দেখা যাচ্ছে ভাই, একদমই স্পষ্ট ভাই। আপনি আল্লাহু কিছু আকবার। জিজ্ঞেস করেন তো। এ ভাই, আপনি সামনাসামনি আসেন। বিশাল বড় ভাই। চলে যাচ্ছে দেখো। এই একদমই স্পষ্ট দেখা যাচ্ছে ভাই, একদমই স্পষ্ট। আল্লাহু আকবার। ক্যামেরা জুম করাইছিল ভাই। আমার এই দৌড়ানো সম্ভব না ভাই, আমি হাঁপায় গেছি, আগানো যাবে না। এ আমার বিভ্রান্ত করতেছে, বুঝতে পারছো? এ বিভ্রান্ত করতেছে, মানে আস্তে আস্তে এইখানে, এখান থেকে এখানে, এখন আবার এই উপরে, তাই না? অনেক উপরে কিন্তু।
নাই, ভ্যানিশ হয়ে গেছে। যাক ভাই, আপনাকে তো দেখলাম কিন্তু আপনি সাক্ষাৎ করলেন না, চলে গেলাম, সমস্যা নাই। যেহেতু আপনি আমাদের কোনো ক্ষতি করেন নাই, আপনাকেও আমাদের ক্ষতি করার কোনো ইচ্ছা নাই। তবে কোন সাইড দিয়ে আসছিলাম? এই সাইড দিয়ে না? হ্যাঁ ওই সাইড দিয়ে আসছিলাম। আচ্ছা, আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? দুইজন বেশি রিস্ক না হবে না, বুঝতে পারছো? জি ভাই। যে কোনো সময় তোমার মায়া ফেলে ফেলতে পারে। আমার মাথা ব্যথা করতেছে অলরেডি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। নাই কিছু দেখা যাচ্ছে না। কিরকম ফিলিংস হলো তোমার, খাও? এই ফাঁকা বিলে ঘুরতে এসে এরকম আমি ভাবিনি যে ভাই আজকে এরকম ঘটনা আমার ঘটবে। কল্পনার বাইরে, কিন্তু আমি বুঝতে পারছি যে এটা তোমার হয় আসলে তাকেও হয়রানি করার দরকার নেই, সে আমাদের জন্য আর কি সরে যাচ্ছে, ঠিক আছে? কারণ সে তো আমাদের কোনো ক্ষতি করে নাই। আমাদের মানে তুলে ধরার উদ্দেশ্য ছিল, সেটা আমরা সাকসেস ইনশাল্লাহ। তো আমরা এখন চলে যাই, কারণ রাতও হয়ে যাচ্ছে অনেক। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে এসএটিভি 26-এ এবং এসএ গোস্ট হান্টিং। এই চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। পাশে থেকে আপনাদের ভালোবাসা কিন্তু আমি আজকে এত দূর আসছি, পাশে থেকে সব সময় সহযোগিতা করবেন, সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।